হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসে। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কি করছি, আজকে আমি রান্না করব কাচ্চি। তো এখানে আমি বাসমতি চাল আর রেডিমিক্স মানে কাচ্চির মশলা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি 4টা বড় বড় আলু আর গরুর গোস্ত নিয়েছি। তো আমি আজকে গরুর গোস্ত দিয়ে কাচ্চি পাকাবো। তো আমি তো খাসির গোস্ত খাই না, যার কারণে আমি গরুর গোস্ত দিয়ে আজকে কাচ্চি পাকাবো। আর আজকে দুঃখের একটা বিষয় হচ্ছে, বাসমতি চালগুলি আমাদেরকে একদমই ভালো দেয়নি এই চালটা। তো আমি তো এই চালটাতে কখনো রান্না করি নাই, বাস ফার্স্ট টাইমই হচ্ছে আমি কাচ্চি রান্না করছি। এর আগে আমি কখনো কাচ্চিও রান্না করিনি। তো হাজব্যান্ডে অনেক জোরাজোরি করতেছিল যে কাচ্চি খাবে, আর আমি বলতেছিলাম যে কালা ভুনা খাবো। তো এই দুইজনের তকাতকিতে হচ্ছে শেষমেশ হচ্ছে কাচ্চিই রান্না করলাম। তো কাচ্চি রান্না করতে গিয়ে মেজাজটা অনেক খারাপ হয়ে গেল। কেন জানেন? কারণ হচ্ছে এই বাসমতি চালগুলো দেখে মনে হইতেছে কি পুরো নর্মাল চাল, মানে বাসমতি চালটা যে সুন্দর লম্বা লম্বা হয়, কিন্তু ভাতটা কিন্তু সেই রকম হয় নাই। তো এখানে চালগুলি একটু লম্বা লম্বা দেখাচ্ছে, কিন্তু ভাত রান্না করার পর দেখা গেছে চালগুলি আমাদের নর্মাল যে ভাত হয় তার থেকে একটু বড় সাইজ হয়েছে আর কি, সেরকম। তো দেখে হচ্ছে মনটা অনেক খারাপ হয়ে গেল যে মানে একটা জিনিস যদি সুন্দর না লাগে তাহলে কিন্তু দেখবেন ওই জিনিসটা আর ভালো হয় না। তবে মনটা অনেক খারাপ হয়ে গেছিলো এই চালগুলি দেখে। আর বেশিরভাগ হচ্ছে চালগুলি দেখে আমি বুঝতে পারিনি, যখন আমি ভাত রান্না করেছি তখনই হচ্ছে বুঝতে পারছি যে এটা বাসমতি চাল। এটা কেমন চাল আবার দিল, বাসমতি চাল তো লম্বা লম্বা হয়, আর এটা নর্মাল চালের মতোই। তো জানি না, মানুষ এখন সব কিছুতে 2 নাম্বার ভরে গেছে, তো আর কি করার আছে। তো এখানে এই যে আমি কাচ্চি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। তো মানে কিছু বলারই নেই, মানে মানুষকে কি বলবো বলেন, মানুষকে এইভাবে ঠকায়। এই চাইলে মানে 1 কেজি চাল 380 না 90 টাকা নেয়। তো এই চালটার দাম কত রাখছে, আর দেখেন দিয়ে দিয়েছে নর্মাল চাল। তো এই চালটার কি করব, যাই হোক কষ্ট করে আর কি, মানে মনটাকে বুঝাইলাম যে থাক, সব জিনিসই তো এখন আর ভালো পাওয়া যায় না, আগের মতো আর কোনো কিছুই ভালো নেই। তো এখন বর্তমানে সব কিছু 2 নাম্বার। তো হয় না, আর কি করার আছে। যাই হোক, এখন যা আছে সেগুলো দিয়ে হচ্ছে রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে 2 প্যাকেট মশলা দিয়েছে। তো আপনারা যারা জানেন, রান্না করেছেন, তারা জানেন এখানে 1 প্যাকেটের ভিতরে হচ্ছে 2টা প্যাকেট থাকে মশলা। তো একটা হচ্ছে এলাচ, তারপরে দারচিনি, গরম মশলা, তেজপাতা, মানে জিরে, তারপরে শাহি জিরা, এগুলি হচ্ছে থাকে। আর আরেকটাতে শুধু মশলা থাকে। তো এই যে সব কিছু আর কি, সাথে হচ্ছে গোলমরিচ মনে ছিল। যাই হোক, এখানে অনেক কিছুই আছে আর কি, সব মিলিয়ে আর কি আপনাদেরকে দেখালাম যে কি কি আছে আর কি কি নাই। তো এগুলো হচ্ছে শাহি জিরা। আমি তো তেমন মানে কি বলবো, মানে এই জিনিসগুলো দেখা মানে আমি সব কিছু আনছি, মানে ঘি আনা হয়েছে। মানে আমি কিন্তু কাচ্চি রান্না করছি শুধুমাত্র ঘি দিয়ে, আমি কোনো তেল ইউজ করি নাই, পুরোটাই ঘি দিয়ে রান্না করেছি। রান্না মজা হয়েছে, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে মানে কাচ্চি যে একটা মানে দেখে যে একটা এই লোভনীয় লাগে, তো সেই জিনিসটা আর কি হয় নাই। মানে চালগুলি যদি বড় বড় হতো, জিনিসটা দেখতে সুন্দর লাগতো, যেহেতু বাসমতি চাল দিয়ে রান্না করব ভাবছিলাম। আর কি করার আছে, এখানে আমার হাজব্যান্ডকে বলতে পারতাছি না যে চালগুলো একদম ভালো না, যদি বলি তাহলে সে এখন রাগ করবে, আর রাগ করে হচ্ছে যে দোকানদার থেকে আর কি কিনে আনছে তার সাথে গিয়ে চিল্লাচিল্লি করবে। তার জন্য আর কিছু বললাম না আমার হাজব্যান্ডকে। আর এখানে আমি প্রায় আধা কেজির বেশি হবে আর কি গরুর গোস্ত নিয়েছি। আর আমি তো আপনাদেরকে বললামই যে আমি গরুর গোস্ত খাই, আর খাসির গোস্ত আমি খেতে পারি না, মানে আমার যাই হোক খেতে পারি না আর কি। অনেকেই হচ্ছে খাসির গোস্ত খেতে পারে না। আর এই তো আমার বাসমতি চালের ভাতটা আগে রান্না করে নিচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করব যে দেখেন ভাতটা রান্না করার পর আপনারাও বলবেন যে সেম আর কি, বাসমতি চালে মনে হবে না যে এটা বাসমতি চালের। কি করার আছে, কিছুই করার নাই। তো এই যে দেখেন, আমি দেখতেছিলাম যে ভাত কেমন হচ্ছে কি না।
তারপরে হচ্ছে এই তো আমি সব কিছু এখন এই যে মশলা মশলি দিয়ে হচ্ছে এখন এই গরু গোস্তটাকে মেখে নিব। আর সুন্দর করে মেখে মুখে নেওয়ার পর হচ্ছে আমি এটাকে আগে রান্না করে নিব। তো এখন সব কিছু মিলিয়ে হচ্ছে আমি এখন মশলা মেখে নিচ্ছি। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটা লাইক দিয়ে যাবেন যারা এতক্ষণ ধরে দেখছেন, আর যারা করে দিয়েছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো সব মাখানো হয়ে গেল। তো এখন আমি কিন্তু ঘি দিয়েছিলাম, তারপরে আবার উপর দিয়ে একটু দিয়ে দিলাম ঘি দিয়ে রান্না করেছি। আর এই যে আমি যেখানে আলুগুলি কেটে রেখেছিলাম সেই আলুগুলি এখন আমি ভেজে নিব, কোনো লবণ বা কোনো কিছু ছাড়াই আর কি আলুগুলো ভেজে নিব। এখন শুধুমাত্র তেলেই হচ্ছে ভেজে নিচ্ছি। তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমি যেহেতু প্রথম রান্না করছি তা আমি জানি না কিভাবে রান্না করে। যাই হোক, যেভাবে আমি আর কি আমার যতটুকু মানে পারছি আমি ততটুকু চেষ্টা করেছি। আর এই তো এখানে এখন আমার মানে গোস্তটা বসিয়ে দিলাম। আর এই যে এখন আলুগুলি ভেজে নেওয়ার পর হচ্ছে একটু মানে জর্দা কালার দিব। তো বেশি দিব না, কারণ বেশি দিলে হচ্ছে দেখা যাইতেছে পরে হচ্ছে আর কি কমলা কালার হয়ে যায় আর কি রাইস রান্না করলে, মানে কাচ্চিরা রান্না করলে। আর এই যে দেখেন, আপনারা দেখে বললেন তো এখানে মনে হচ্ছে না যে এটা নর্মাল ভাত? আমার কাছে তেমনই লাগছে, আপনারা কিন্তু বলে যাবেন কমেন্টে। আর এই তো এখানে আমার রান্না হচ্ছে। আমার কিন্তু রান্না কিন্তু খেতে খুব মজা হয়েছে, কিন্তু আসলে হচ্ছে ভাতটার জন্য আর কি আমার কেমন যেন লাগছে। যাই হোক, আপনাদের কাছে ভালো লাগলে হচ্ছে ভালো, তো আমার কাছে ভালো লাগছে আর কি। কিন্তু চালটার জন্য আর কি মনটা খারাপ হয়েছে, যে চালটা যদি একটু লম্বা লম্বা হতো তাহলে হয়তো আরও ভালো লাগতো। তো এখানে কিন্তু আমি এই যে পেঁয়াজ পেস্তাও করে দিয়েছিলাম। তো সব মিলিয়ে এই যে দেখেন চালগুলি কি মনে হচ্ছে যে আমি ভাত দিয়ে কাচ্চি রান্না করছি, সেম এরকমই মনে হচ্ছে। কিন্তু আসলে না, আমি কিন্তু বাসমতি চালটি নিয়েছিলাম, কোনো নর্মাল চাল না। তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর দেখেই বুঝতে পারছেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যা দেখতে ভালো না লাগলেও কিন্তু খেতে কিন্তু মজা হয়েছে। আর এই মজার রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। তবে আমি সবাইকে বলবো এই চালটা অবশ্যই কিনবেন না। যারা দেখেছেন তারা এই চালটা অবশ্যই কেনার কোনো প্রয়োজন নেই। এই চালটা একদমই ভালো না, একদম নর্মাল চালের মতোই দেখতে লাগে। আর যারা রেসিপি বানান তাদের জন্য তো একদমই পারফেক্ট না। তো আজকের ভিডিওটা এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।